বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সংগ্রামী সদস্য সচিব শ্রদ্ধেয় জনাব রিয়াজুর রহমান রিজন সাহেব। বিক্ষোভ মিছিল পরবর্তী এই পথসভার উপস্থিত সম্মানিত সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার রাজনৈতিক সহযোগিতা ভাই ও বন্ধুরা, বক্তব্যের শুরুতেই আমি কমলগঞ্জ উপজেলার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারই ধারাবাহিকতায় শমশেরনগরে শান্তিপ্রিয় কমিটির আয়োজন করা হয়েছে। আমি উৎসাহ করে দিতে চাই, বক্তব্য লম্বা করব না, দুটো করে শেষ করব। আমরা শান্তিপ্রিয়, শান্তিতে থাকতে চাই। যদি আমাদেরকে অশান্ত করার কোনো চেষ্টা করা হয়, আমরা কিন্তু তার দাঁত ভাঙা জবাব দিই। তাদেরকে উৎসাহ করে দিতে চাই, আপনারা আমাদেরকে উস্কানি দেবেন না। গাছের বাইপারের ল্যাঙ্গুলেজ দিয়ে কান পরিষ্কার করতে যাবেন না, ভয়াবহ হবে। আমাকে সব ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পথসভার সম্মানিত উপস্থিতি, আমাদের দলীয় কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা দেখতেছি কিছু ফেসবুকে কমেন্টে এবং স্ট্যাটাসে কিছু উস্কানিমূলক বক্তব্য দেওয়ার আমরা উৎসাহ করে দিলাম। আমরা লোকে আপনারা ইচ্ছা করি ভাও লাগাইয়া আর যোগ লাগাও কেনা ভদ্রতা দুর্বলতা নাই। আমরা কিন্তু দুর্বল নাই, আমরা কিন্তু ভদ্র। এই সমস্ত উস্কানি দিয়া আর এই এলাকায় গন্ডগোল করো কেনা। একটা পায়তারা চলের এই হিন্দুদের মন্দিরে বাসাবাড়িতে হামলা করিয়া বিএনপির উপরে দোষারোপ করব, আপনারা সাবধান থাকবা। আসসালামু আলাইকুম। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, ইতিহাসের সবচেয়ে বড় এবং নির্দিষ্ট স্বৈরশাসক খুনি হাসিনার পতন এই মাসের 5 তারিখে হয়েছে। আপনারা জানেন, খুনি হাসিনা দীর্ঘ 15 বছর থেকে এদেশের মানুষকে খুন, গুম, হত্যা, নির্যাতন এবং অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করে এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে। আপনারা দেখেছেন বিএনপি দীর্ঘ 15 বছর প্রতিটা কর্মসূচি শান্তিপূর্ণ পালন করেছে। আপনারা জানেন, এই স্বৈরাচারিণী হাসিনা পতনের পরেও এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের দেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে বসবাস করি, কিন্তু আওয়ামী লীগ আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বিভিন্ন মন্দিরে হামলা করছে, হিন্দু ভাইদেরকে উস্কানি দিয়ে মানববন্ধন, মিছিল, মিটিং করে যাচ্ছে। বলতে চাই, বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, মানুষের রক্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এদেশের আপামর জনগণ বিএনপিকে সাথে নিয়ে দাঁত ভাঙে জবাব দেবে। আমি বিশেষ করে শমশেরনগর সবাইকে বলতে চাই, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করে এবং করে যাচ্ছে, ভবিষ্যতে করে যাবে। আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ছাত্রদের রক্তের বিনিময়ে যে স্বপ্ন নিয়ে এদেশ তারা পুনরায় স্বাধীন করেছে, আমরা সবাই তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে একত্রিত
শক্তভাবে প্রতিষ্ঠিত করবেন। সবাইকে সন্ত্রাস করে আওয়ামী লীগ, সন্ত্রাস করে আওয়ামী লীগে করে, এবং আগামীকালকে বিএনপি করে না কখনো। আগামীকালকে বিকাল 3টার সময় বালুগাছ রেল স্টেশন থেকে এদেশ মাটি ও মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের নেতৃত্বে বিরাট মিছিল হবে, অবস্থান কর্মসূচি হবে। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আপনাদের সামনে দুটি কথা বলবেন। এই শমশেরনগরের কৃতি সন্তান আমাদের দাদা, আপনারা তার মুখ থেকে দুটি কথা শুনেন। এখানে কোনো সাম্প্রদায়িক হাঙ্গামা, কোনো ধরনের হামলা হয়েছে কিনা উনি আপনাদের সামনে দুটি কথা বলবেন। বলেন দাদা। সুপ্রিয় দেশবাসী, সবাইকে আমার আদাব, নমস্কার এবং আমার সালাম। আমার নাম প্রদীপ রায় হৃদয়। আমি শমশেরনগরের পক্ষ থেকে আপনাদের আমার দেশবাসীকে আমি শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই। আর বাংলাদেশে যত ঘটনা ঘটছে এর মধ্যে বিএনপি এবং আমার জামাত শিবির কোনো সময় জড়িত না, সব আওয়ামী লীগের সন্ত্রাসী। আর 2021 সালে যে দুর্গা পূজায় কুরআন শরীফ দেওয়া হয়েছে সে আওয়ামী লীগের কখনো কখনো কারো গোর বাড়ি জ্বালায় না, আওয়ামী লীগ জ্বালায়, আওয়ামী লীগ জ্বালায়, আর নাম দেয় বিএনপির আর জামাত শিবির।